আচ্ছা, গতদিন কি কারো প্রবলেম ছিল, মানে কোনো সমস্যা ফেস করছেন কাজ করতে গিয়ে বা এরকম কিছু? ঠিক আছে। আচ্ছা, আমি গতদিন জাস্ট দেখেছিলাম কি স্পট রিমুভ দেখাচ্ছিলাম, তাই না? আজকে আমরা রিটাচ দেখাতে চেয়েছিলাম। আমি গতদিনের ফাইলটা সেভ করে রাখি নাই, তাই আমি হচ্ছে যে অন্য একটা ফাইল ওপেন করলাম। আচ্ছা, আমরা যখন কাজ করব, আমরা সর্বপ্রথম কি করব, আমরা হচ্ছে যে যে অরিজিনাল যে লেয়ার বা অরিজিনাল যে ছবি, এটা আমরা কপি করে রেখে দিয়ে নতুন লেয়ার নিয়ে কাজ করব। কেন? কারণ হচ্ছে যে আমরা যখন নতুন লেয়ার নিয়ে কাজ করলে সুবিধা কি, আমরা যখন একটা ছবি এডিট করতেছি বা একটা ছবি যখন আমরা রিটাচ করি বা পিম্পল রিমুভ বলি বা যাই করি না কেন, সেটা করার পরে যখন এটার আফটার বিফোর চেক করার জন্য আমাদের আরেকটা লেয়ার রাখা প্রয়োজন আর কি। কারণ আমি একটা এডিট করার পর এটা কতটুকু আমার পরিবর্তন হয়েছে বা পূর্বে কতটুকু ছিল, এটা দেখা গেল যে আমি পাশাপাশি দুইটা ইমেজ না রাখলে আমি হয়তো এটার পার্থক্যটা আসলে সেভাবে বুঝতে পারবো না। ঠিক আছে। তো আমরা যখনই একটা মানে ফটোশপে কোনো কিছু নিয়ে যখন কাজ করব, সেটা এডিট হোক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হোক, রিটাচ হোক, এনিথিং, সো সর্বপ্রথম যেটা করবো, আমাদের যে একটা ইমেজ নিয়েছি, এটা আমাদের কয়টা লেয়ারে আছে? একটা লেয়ারে আছে, তাই না? আমার এখানে শুধু একটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এবং আমার লেয়ারে কি আছে? একটা ছবি আছে। আমরা এটা কপি করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রেখে দেবো এবং আমরা এটা একটা কপি করে সেই লেয়ারের উপরে আমরা পুরো কাজটা করব। ঠিক আছে। তো আমি এই ইমেজটা একটা কপি নিয়ে নিলাম। ওকে, আমি লেয়ার কপি করতে পারি কয়ভাবে বলছিলাম? তিন ভাবে। একটা কি, এভাবে ড্রাগ করে নিয়ে এসে যে ক্রিয়েট নিউ লেয়ারে যে আছে এটার উপর নিয়ে এসে ছেড়ে দিলে আমার একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা কি, কন্ট্রোল প্লাস জে, এবং আরেকটা রাইট মাউস ক্লিক করে এখানে ক্রিয়েট ডুপ্লিকেট লেয়ার, সরি এই যে ডুপ্লিকেট লেয়ার, এটার উপর ক্লিক করে ওকে করলে আমার আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। এখন আমার যার কাছে যেভাবে সুবিধা আমি সেভাবে লেয়ার নিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড রিটাচের ক্ষেত্রে আমরা যেটা কি করব, সর্বপ্রথম এভাবে একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমাদের সাবজেক্টের মেজর যে স্পট থাকবে বা পিম্পল থাকবে বা যেটাই থাকুক, আমরা সর্বপ্রথম সেটা আমরা আগে রিমুভ করে নিব। আচ্ছা, এটাতে পিম্পল অতটা নাই, আমি আরেকটা ছবি নেই যেটাতে কিছুটা বেশি আছে। আমাদের এটাতে পিম্পল নাই, তবে বেশ কিছু স্পট আমরা ফেসে দেখতে পাচ্ছি। আমরা আপু এখন থেকে ম্যাথে ক্লাস করবেন, ক্লাস শেষে পার্সোনালি কথা বলে দিবেন, আর যে রেকর্ডগুলো করে ফেলছেন পাঁচটা ক্লাসে একটু দিয়ে দিবেন, আর আপনাদের যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যা। আচ্ছা, আচ্ছা, আমাদের এই ইমেজে আমাদের কোনো পিম্পল নাই, তবে বেশ কিছু স্পট আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা এটা নিতে পারি, অথবা আমরা আরেকটা ইমেজ ছিল, এইটা আমরা নিতে পারি। এটা নিলাম। এটাতে আমাদের বেশ কিছু পিম্পল আমরা দেখতে পাচ্ছি আছে। তো আমরা লেয়ারটা একটা কি করব, ফার্স্টে কপি করে নিই। আমি জাস্ট লেয়ারটা এইভাবে টান দিয়ে কপি করে নিলাম, এবং এখন আমি কি করবো, পিম্পলগুলো রিমুভ করবো। আমি এখান থেকে হিলিং ব্রাশ টুলসটা নিব, অ্যান্ড এইটা সাইজটা আমি চাইলে বড় ছোট করতে পারি। কিভাবে? কিবোর্ডে যে আমাদের সেকেন্ড যে ব্র্যাকেট আছে, রাইটে বড় হবে এবং লেফটে ছোট হবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিব। এখানে যে আমাদের পিম্পল যেটা আছে, পিম্পল থেকে কিছুটা বড় নিব আমরা, এতটুকু আমাদের এনা, বেশি বড় আমরা নিব না। বেশি বড় নিতে গেলে অনেকগুলো জায়গায় একসাথে পেইন্ট হবে এবং ইমেজের যে মূল যে আকৃতি সেটা নষ্ট হবে, পিসি অনেক ভারী হবে। তো আমরা বেশি বড় করে নিব না, জাস্ট এত বড়ই নিলাম। ওকে, এখন আমরা কি করব, হিলিং ব্রাশ টুল নিয়ে আমাদের যেই জায়গাটা কি আছে, ফ্রেশ আছে, আমরা সেই জায়গা থেকে একটা শ্যাম্পুল নেব। শ্যাম্পুল নেব কিভাবে? কিবোর্ডে অল্টার প্রেস করে। তো আমার এই জায়গাটা ফ্রেশ আছে, আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এই জায়গাতে একটা ক্লিক করলাম, অ্যান্ড দেন আমি এখন জাস্ট এইভাবে যে জায়গাতে পিম্পল আছে পেন্ট করলে আমার কি হচ্ছে, পিম্পলটা রিমুভ হয়ে যাচ্ছে। সো আমি এটা গত ক্লাসে অলরেডি দেখাইছি, অনেকে আসেনি, তাই আমি মোটামুটি রিপিট করতেছি। জাস্ট এখানে স্পট হিলিং ব্রাশ যদি আমি নেই, তাহলে কিন্তু আমার কোনো শ্যাম্পুল নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট এভাবে টান দিলেই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে। বাট আমি রিটাচের ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুলসটা না নিয়ে আমি হিলিং ব্রাশ নিচ্ছি। হিলিং ব্রাশটাই রেজাল্ট বেশি ভালো আসে। আপনাদের যেটা সুবিধা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই।
দেন এটা কিন্তু আমাকে একটু পর পর আমাকে স্যাম্পল নিতে থাকতে হবে, যে জায়গাগুলোতে পিম্পল আছে আমি জাস্ট অল্টার প্রেস করে একটা ফ্রেশ জায়গা থেকে স্যাম্পল নিচ্ছি, এবং যে জায়গাগুলোতে পিম্পল আছে সেই জায়গাগুলোতে এভাবে ড্র্যাগ করতেছি। আমার পিম্পলগুলো কি হচ্ছে, আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, আমি শর্টকাটে যতটুকু সম্ভব আমি নিচ্ছি। আপনারা যখন এটা রিমুভ করবেন নিজেরা একটু সময় নিয়ে যতটা সম্ভব একদম স্পটগুলো রিমুভ করে দেওয়ার ট্রাই করবেন, কারণ আপনারা প্রাথমিক পর্যায়ে স্পটগুলো বা পিম্পলগুলো যতটা ক্লিয়ারলি বা ভালোভাবে রিমুভ করতে পারবেন আপনাদের রিটাচের আউটপুটটা তত বেশি ভালো আসবে। যেহেতু আমাদের ক্লাস 1 ঘন্টা করে, সেক্ষেত্রে আমার একদম পারফেক্টলি সবগুলো রিমুভ করা পসিবল না, বাট ওয়ে সেম, আপনারা সেম ওয়েতেই কাজ করতে পারবেন। আমাদের যদি কোনো জায়গাতে এরকম যে ছোপ মতো দাগ পড়ে যায়, আমরা কন্ট্রোল জেড টিপে ব্যাকে গিয়ে ব্রাশটা আর একটু ছোট করে নেব সাইজ, অ্যান্ড এই নিচের দিক থেকে শ্যাম্পুল নিব। কারণ আমরা যদি এই জায়গাটা আমার লাইট আছে, আমি এই জায়গাতে শ্যাম্পুল নিয়ে যদি এই জায়গাটা যদি রিমুভ করি, স্বাভাবিকভাবে এই জায়গাতে একটা এরকম ছোপ দাগ পড়ে যাবে। ঠিক আছে, আমি যেহেতু এই জায়গাটা রিমুভ করতেছি, এর আশপাশে যে জায়গাটা আমার কাছে ফ্রেশ আছে আমাকে সেই জায়গা থেকে শ্যাম্পুল নিতে হবে। আমি এই জায়গা থেকে শ্যাম্পুল নিয়ে এই জায়গার ব্যাক পিম্পল আমি রিমুভ করলে কিন্তু আমার কাছে একটা ছোপ মতো দাগ পড়ে যাবে সাবজেক্টে। ঠিক আছে, আমরা যেই সাইডে আমাদের পিম্পলগুলো আমরা রিমুভ করব, আমরা চেষ্টা করব সেই আশপাশে যে জায়গাটা আমার মানে ফ্রেশ থাকবে সেই জায়গা থেকে স্যাম্পল নেওয়ার। আমাদের এখানেও কিছু স্পট আছে, আমরা এগুলো রিমুভ করে নেব। ওকে, এন্ড এখানেও কিছু আছে, এটাও রিমুভ করে নেব। মোটামুটি ভাবে আমি রিমুভ করছি। এখন আমি যদি দেখি আমার নিচের লেয়ারে কি আছে, আমার অরিজিনাল ইমেজটা আছে, তাই না? আমি কাজ করছি যে লেয়ারটা কপি করছি সেই লেয়ারে। আমি যে লেয়ারটা যদি আমি একটু অফ করি, এটা আমার কি ছিল, মানে অরিজিনাল ইমেজটা এরকম ছিল, আমি স্পট রিমুভ করার পরে এটা এরকম হয়েছে। তার মানে কি আমি বেশ অনেকগুলোই কিন্তু স্পট রিমুভ করে ফেলছি। ঠিক আছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এটার আরেকটা লেয়ার আমি কপি নেব। এই লেয়ারটা আমি আরেকটা কপি নিলাম, কারণ আমি এখন এই লেয়ারে চলে যাব কাজ করব। আমি এখান থেকে এই প্যানেলটা ক্লোজ করে দেই, তাহলে আমার লেয়ারটা আমি বড় করতে পারবো একটু। ওকে, এখন আমি কাজ করব, আমার এই লেয়ারে কাজ আমি কমপ্লিট করে ফেলছি। এখন আমি কাজ করব এই লেয়ারে, যাতে আমি এই লেয়ারে কাজ করার পরে এটাতে এবং এটার যে পার্থক্যটা আমি বুঝতে পারি। ঠিক আছে, আপনারা চাইলে লেয়ারের নামটাও চেঞ্জ করতে পারেন। এখানে যে লেয়ারে যে নাম লেখা আছে ব্যাকগ্রাউন্ড কপি টু, এখানে আপনি জাস্ট ডাবল ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে, অ্যান্ড আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনি সেটা এখানে লিখে দিলেন। আমি জাস্ট গার্ল লিখে আমি লেয়ারটা সেভ মানে এডিট চেঞ্জ করলাম। ওকে, এখন আমাদের প্রাথমিক পর্যায়ে যে মেজর যে স্পটগুলো সেগুলো আমাদের রিমুভ করা ডান। আমরা আরো পারফেক্টলি রিমুভ করতে পারতাম, বাট আমরা আপাতত এতটুকুই দেখানোর জন্য ইনাফ। আপনারা যখন কাজ করবেন আপনারা আরো সময় নিয়ে রিমুভ করবেন। এখন আমার লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। আমাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে গেলে কি করতে হবে, আমি লেয়ারের উপর রাইট মাউস ক্লিক করব। ক্লিক করলে এখানে বেশ অনেক কিছুই অপশন দেখতে পাবো, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, আমি জাস্ট এটার উপর ক্লিক করব, একটু লোডিং নেবে, আমার এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমরা যদি লেয়ারগুলো যদি একটু লক্ষ্য করি, আমার এখানে 3টা লেয়ার আছে। ঠিক আছে, আমার প্রথমে যেটা আমি স্মার্ট অবজেক্টে কনভার্ট করলাম, এই লেয়ারটা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা আমরা এই যে ছোট একটা কর্নার একটা থাম্বনেল দেখতে পাচ্ছি। এরকম যদি কোনো লেয়ারে যদি থাকে, তাহলে সেই লেয়ারটা আমরা মানে যে কোনো কাজের ক্ষেত্রে এরকম যদি লেয়ার থাকে সেটা আমরা জানবো যে এটা আমাদের স্মার্ট অবজেক্টে কনভার্ট করা আছে, দ্যাটস ওয়াই এটা এরকম
দেখাচ্ছে, ঠিক আছে। অথবা আপনি যদি মাউস পয়েন্টটা যদি এখানে নিয়ে যান, তাও আপনারা দেখেন ওখানে ওই যে একটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা, আমি যখন মাউস পয়েন্টে নিয়ে যাচ্ছি এখানে নিচে ছোট করে একটা আমার আসছে যেখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেল লেখা উঠতেছে, ঠিক আছে। এন্ড নিচে যে লেয়ার গুলো আছে এগুলো কি নর্মাল লেয়ার আছে, জাস্ট লেয়ার থাম্বনেল উঠতেছে, মানে এগুলো রেস্টারাইজ আছে। আমি এটা স্মার্ট অবজেক্ট করার পরে যদি আমার এটা নর্মাল লেয়ার যদি আবার যদি ব্যাক আসতে চাই, তাহলে আমি জাস্ট আবার রাইট মাউস ক্লিক করবো এন্ড যেখানে আমার রেস্টারাইজ লেয়ার আছে আমি রেস্টারাইজ লেয়ারে ক্লিক করলে আমার এটা এগেন নর্মাল লেয়ারে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো আমার রিটাচের ক্ষেত্রে আমার অবশ্যই এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে। সো আমি রাইট মাউস ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। এন্ড এটার উপরে আমাদের এখানে ব্লেন্ডিং অপশন আছে, ঠিক আছে। ব্লেন্ডিং অপশন এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এটা এমনিতে যখন আপনারা ফটো এডিট করবেন বা আদার্স ক্ষেত্রে তখন এগুলো চেঞ্জ করে দেখবেন, এক একটা মোডে এক এক রকম চেঞ্জ হবে, বা আমি পরবর্তীতে হয়তো আপনাদেরকে দেখাবো। বাট আমাদের রিটাচের ক্ষেত্রে আমরা অলওয়েজ এটা নেব ভিভিড লাইট, ঠিক আছে। এই যে ভিভিড লাইট যে ব্লেন্ডিং মোডটা আছে আমরা এটা নেব, ভিভিড লাইট নিয়ে নিলাম। দেন আমাদের এটা মানে লেয়ারটা এখন ইনভার্ট করতে হবে। আমরা ইনভার্ট দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে এখানে আমরা এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট এন্ড এখানে আমাদের ইনভার্ট, এটা শর্টকাট এখানে দেওয়া আছে কি Ctrl+I, ঠিক আছে। আমি Ctrl+I প্রেস করলেও আমি এটা ইনভার্ট করতে পারি, অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট দেন ইনভার্ট, এটাতে ওকে করলে আমার এটা ইনভার্ট হয়ে যাবে। আমার ইমেজ ইনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাকে যেতে হবে ফিল্টার, আমি ফিল্টারে যাব এন্ড এখানে আদার্স, দেন এখানে যাব হাই পাসে। আচ্ছা, হাই পাসটা আমরা এখানে কতটুকু নিব, এখানে আমাদের এই যে এখানে রেডিয়াস বলে এখানে আমাদের একটা লাইন আছে, মানে স্লাইডার আছে, আমরা স্লাইডার কম বেশি করেও নিতে পারি, অথবা এখানে আমাদের যে বক্স আছে বক্সে আমরা মাউসের যে স্ক্রল বাটন আছে আমরা স্ক্রল বাটন আপ ডাউন করে এটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা কিবোর্ডে জাস্ট আমরা যত নিতে চাচ্ছি ডিরেক্টলি আমরা সেটা প্রেস করে আমরা এটা চেঞ্জ করতে পারি। তবে এটা আমরা এই হাই পাসটা প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা নিতে হবে। আমার এই ইমেজের ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনারা যে ইমেজটা কাজ করবেন সেটার ক্ষেত্রে আলাদা হতে পারে। বাট এটা কতটুকু নেবেন, আপনি এটা ততটুকু পর্যন্ত নেবেন যখন দেখবেন যে মানে আপনার ইমেজ ব্লার দেখাবে, বাট আপনার যে স্পটগুলো মুখে যে মানে ফেসে যে স্পটগুলো ছিল এগুলো যখন দেখবেন যে স্মুথ দেখাচ্ছে, মানে এগুলো আর দেখা যাচ্ছে না। তবে এতটাও বেশি নেবেন না। দেখেন এই যে কোনো কোনো জায়গায় একটু লাল মতো দেখাচ্ছে না, এই জায়গাটা, এই জায়গা, এই যে চোখের যে লাল মতো দেখাচ্ছে না, এতটাও বেশি নেওয়া যাবে না যে এরকম একটা লাল একটা ইফেক্ট চলে আসে, ঠিক আছে। মানে আমার লাল ইফেক্ট নেওয়া যাবে না, আবার এটা যাতে ব্লার মতো থাকে বা আমার ফেসটা যাতে স্মুথ দেখায় এরকম মতো নিব, ঠিক আছে। সো আমি যে যখন কম নিচ্ছি দেখেন আমার কিন্তু এখন কিন্তু কি হচ্ছে, আমার যে ইয়াগুলো ছিল আমার যখন কম ছিল, একটু কমাই আমি এটা 18 আছে, দেখেন আমার ফেসটা কিন্তু এখন স্মুথ দেখা যাচ্ছে না, মানে একটা ছোপ ছোপ মতো যাবে, যে একটা যে রেড যে একটা ইফেক্ট ছিল দাগ ছিল সেটা কিন্তু আমার ভিজিবল হচ্ছে, ঠিক আছে। আমার এতটা আবার কম নেওয়া যাবে না। আমার ইমেজের ক্ষেত্রে এটা আমরা বাড়িয়ে কম বেশি করে দেখবো যে আমার কতটুকু নেওয়া পারফেক্ট। তো এই ইমেজ নিয়ে আমি যেহেতু পূর্বেও কাজ করছি, আমার এই ইমেজের জন্য 30 থেকে 40-এর নিচেই মোটামুটি পারফেক্ট। আমি 35 নিলাম অ্যান্ড দেন জাস্ট এখানে ওকে করে দেবো, ঠিক আছে। আমি এটা একটু থাক, সেটা সমস্যা নেই, আপনার দেখালে অতিরিক্ত না আসে বা কিছু। আচ্ছা, Ctrl+Z টিপে ব্যাকে আসলাম। আপনি নিতে পারেন আপনি 30 থেকে 40-এর আশপাশ, আমি এটা এরকম নিলে মোটামুটি এই ইমেজের জন্য ঠিক আছে। যদি বেশি মনে হয় আমি 30 নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা হালকা একটু, যেহেতু একটু কর্নার আছে হালকা আসতেছে, বাট রেডটা দেখালো অতটা আগেটা মানে 40 পার হলে যতটা মানে স্পষ্ট আসতেছিল ততটা আসতেছে না, সেটা যতটুকু আসে মোটামুটি আনা। আমি ওকে করে দিলাম, একটু লোডিং নিবে এটা অ্যাপ্লাই হতে। ওকে, আমার হাই পাস এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যে এখানে লেয়ারের নিচে যদি আমরা দেখি, এখানে লেয়ারের নিচে আমরা আরো কিছু এই যে ছোট ছোট আমরা লেয়ারের মতো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের লেয়ার না, মানে আমাদের এগুলো লেয়ারের নিচে আমাদের যে ইফেক্ট গুলো দিয়েছি সেগুলো দেখা যাচ্ছে। এগুলো যদি আমার লেয়ারটা যদি স্মার্ট অবজেক্টে থাকে তাহলে কিন্তু এই ইফেক্ট গুলো দেখা যাবে, যদি আমার নর্মাল লেয়ারে থাকে তাহলে কিন্তু দেখা যাবে না। আমি এগুলো চাইলে ক্লোজ করতে পারি। আমার লেয়ারের এই পিছনে দেখেন ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে, আমি অ্যারোতে ক্লিক করলে আমার নিচের এগুলো ক্লোজ হয়ে যাবে। আবার আমি এটাতে আবার ক্লিক করলে আমার এগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। তো এগুলো যদি আমি হাই পাস দিয়ে আমি দিয়েছি, হাই পাস যদি আমি অফ করতে চাই আমি এখান থেকে এটা অফ করলে আমার হাই পাসটা অফ হয়ে যাবে। ওকে, আমি হাই পাসটা অন করে দিলাম। আবারও আমি যাব ফিল্টার এন্ড এবার যাব আমি ব্লার, এবং ব্লার থেকে যাব গুশিয়ান ব্লার, এটাতে ক্লিক করবো। ব্লারটাও আমরা
এখানে হচ্ছে যে আমাদের সেম একটা স্লাইডার আমরা দেখতে পাচ্ছি, নিচে আমাদের স্লাইডার আছে এবং উপরে হচ্ছে যে বক্স আছে, রেডিয়াস বক্স আছে। আপনারা এটাও এই জায়গাতে ক্লিক করে মাউসের স্ক্রল বাটনটা আপ ডাউন করে এটা কম বেশি করতে পারেন, অথবা স্লাইডার ধরে এভাবে টান দিয়েও কম বেশি করতে পারেন, অথবা সরাসরি এখানে এটা মার্ক করে কিবোর্ডে আপনি যত নিতে চাচ্ছেন কিবোর্ডে প্রেস করে এটা নিতে পারেন। সেইটার ক্ষেত্রে আমার 10 একটু বাড়িয়ে দেখি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার অতিরিক্ত বেশি নেওয়া যাবে না। আমি যদি অতিরিক্ত বেশি নিই তাহলে দেখেন ইমেজের কিন্তু অরিজিনাল লুকটা কিন্তু সামনে চলে আসবে। আমি যেটা বেশি নিই দেখেন অরিজিনাল লুকটা চলে আসতেছে। সো এটা অতটাও বেশি নেওা যাবে না। আবার যদি আমি অতিরিক্ত যদি কম নিই তাহলে এটা অনেক বেশি ব্লারি হয়ে যাচ্ছে। সো আমার এতটাও কম নেওয়া যাবে না। আমার এটা ইমেজের ক্ষেত্রে 10 প্লাস মানে 10-এর উপরে কিছুটা নিলেই হবে। আমি এখান থেকে জাস্ট কিবোর্ড থেকে 12। ওকে, মোটামুটি ঠিক আছে। আমি এখান থেকে চাইলে যে প্রিভিউ এখানে আমার অপশন আছে, এটা আমার প্রিভিউ টিকমার্ক আছে, মানে কি আমি এখানে কি চেঞ্জ হচ্ছে সেটা আমি দেখতে পাবো। যদি প্রিভিউ যদি আমার এখানে টিকমার্ক না থাকে আমি কিন্তু এটা দেখতে পাবো না যে আমার কি পরিবর্তন হচ্ছে। আমরা এখান থেকে প্রিভিউটা ওপেন করে রাখবো যাতে আমরা এটা দেখতে পারি, অ্যান্ড এটা আবারও ওকে করে দেবো। ওকে, এখন হচ্ছে যে আমাদের প্রাথমিক যে রিটাচ করার জন্য প্রাথমিক যে কার্যক্রম সেটা আমাদের কমপ্লিট। এখন আমাদের লেয়ারটা মাস্ক করতে হবে, দেন আবারও ইনভার্ট করতে হবে। তো আমরা লেয়ার মাস্ক করব কিভাবে? আমাদের এই যে এখানে আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম এই অপশনগুলো, এখানে আমার লেয়ার মাস্ক আছে, অ্যাডেড লেয়ার মাস্ক আছে। ঠিক আছে, আমি যদি এখন এটাতে ক্লিক করি আমার এখানে আরেকটা যে আমার এখানে থাম্বনেল যে দেখাচ্ছে, এখানে কয়টা একটা থাম্বনেল দেখাচ্ছে, এখানে আমার আরো একটা থাম্বনেল চলে আসবে লেয়ার মাস্কের। এটা হচ্ছে যে আমাদের স্মার্ট অবজেক্টের থাম্বনেল। আমরা যে লেয়ারটা যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম এটা হচ্ছে আমাদের স্মার্ট অবজেক্টের থাম্বনেল। আমরা যদি এখানে লেয়ার মাস্কে ক্লিক করি আমাদের এখানে আরেকটা থাম্বনেল অ্যাড হবে, এটা হচ্ছে যে লেয়ার মাস্ক। ঠিক আছে, এখন এই লেয়ার মাস্কটা আমাকে আবার ইনভার্ট করে নিতে হবে। আমি ইনভার্ট করতে গেলে সেম একইভাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড এখান থেকে ইনভার্টে ক্লিক করতে পারি, অথবা শর্টকাট হচ্ছে Ctrl+I প্রেস করলে আমার এটা ইনভার্ট হয়ে যাবে। যখন আমি এটা ইনভার্ট করে দিলাম আমার কিন্তু ইমেজটা, আমি যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করলাম এই অ্যাপ্লাই করার আগে যে আমার ইমেজের যে যেরকম ছিল আমার কিন্তু সেরকম অবস্থায় চলে আসবে আবার। ঠিক আছে, এবার আমার কাজ হচ্ছে এখান থেকে ব্রাশ টুল আমি এখান থেকে ব্রাশ টুল নেব। ঠিক আছে, ব্রাশ টুল নেওয়ার পরে আমার ব্রাশের যে সাইজ আমি দেখতে পাচ্ছি এটা যদি আমি ছোট বা বড় করতে চাই সেম একই ওয়ে আমাদের কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট রাইটে বড় হবে এবং লেফটে ছোট হবে। আমার এত বড় প্রয়োজন না, আমি এটা ছোট করে নেব। বাট এখানে অনেকগুলো ব্রাশ আছে, আমি ব্রাশগুলো দেখতে পাবো। এই যে এখানে আমার যে অপশন আছে, আমি যখন ব্রাশে যখন সিলেক্ট করতেছি দেখেন এখানে কিছু অপশন চলে আসতেছে। আপনি এখানে ক্লিক করলে আপনি যে ব্রাশগুলো দেখতে পাবেন কি কি ব্রাশ আছে, অথবা আপনার আর্টবোর্ডের উপর রাইট মাউস ক্লিক করলে এখানে আপনার ব্রাশের কি কি ব্রাশ আছে আপনি সেগুলো এখানে দেখতে পাবেন। বাট রিটাচ করার ক্ষেত্রে আমাদের সবগুলো ব্রাশ আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা ব্রাশ টুলস যখন আলাদাভাবে দেখবো তখন আমরা সবগুলো ব্রাশ নিয়ে মোটামুটি আলোচনা করব। বাট রিটাচের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সফট রাউন্ড ব্রাশটা প্রয়োজন। আমাদের যে প্রথমেই আপনাদের হয়তো এটা গ্রুপ থাকবে, এরকম হয়ে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ব্রাশগুলো গ্রুপ অবস্থায় আছে। ঠিক আছে, আমাকে এই যে গ্রুপটা এই যে বাম পাশে দেখেন এখানে একটা ছোট অ্যারো চিহ্ন আছে, এটা ডান দিকে হয়ে আছে। আমি অ্যারোতে ক্লিক করলে আমার অ্যারোটা নিচের দিকে হবে এবং এই গ্রুপের মধ্যে যে ব্রাশগুলো আছে সেগুলো বের হয়ে আসবে। আর প্রথমেই যে ব্রাশটা আছে সফট রাউন্ড ব্রাশ, আমি এইটাতে ডাবল ক্লিক করলে আমার সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখন আমি এটা একটু ছোট করে নেব, ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলাম। এখন জাস্ট আমার ইমেজের যে ফেস, আমি জাস্ট ফেসের উপরে আমি মাউস পয়েন্টটা ক্লিক করে এইভাবে টান দিয়ে জাস্ট আমি পেইন্ট করব। ঠিক আছে, আমি জাস্ট এভাবে পেইন্ট করব। আমার কিছু কি পরিবর্তন আসছে মনে হচ্ছে? হ্যাঁ, আমি যদি লেয়ারটা যদি অফ করি আমি দেখতে পাবো যে আমার এখানে কিছুটা পরিবর্তন এসেছে। ঠিক আছে, তো এখানে আমরা যখন এভাবে পেইন্ট করব আমরা অলওয়েজ আমরা একটু কিছু জিনিস একটু মানে লক্ষ্য রাখবো। আমাদের এই জায়গাতে যে কি ব্রু প্লাগ আছে আমরা এইটার উপরে কখনোই পেইন্ট করব না, কারণ এটার উপরে পেইন্ট করলে কি হবে আমাদের এই ব্রুগুলো ব্লার হয়ে যাবে বা ফেসের সাথে একটু মানে আমার ডিটেলটা নষ্ট হবে। তো আমরা কখনোই ভুরুর উপরে একদম ওই যে চোখের এই উপরে বা আমাদের যে চোখের উপরে কি এটা কি বলে চোখের উপরে যেটা আছে আইব্রু, এটার উপরে বা নাকের এই সামনে বা মুখের এগুলোতে আমরা কখনোই পেইন্ট করব না। আমরা শুধুমাত্র ফেস যেটা আর কি আমরা ফেসের উপরে পেইন্ট করব। এবং এই যে শ্যাডোগুলো আছে যে ভাঁজ এটার উপরে আমরা পেইন্ট করব, বাট অনেক বেশি মানে বেশি পেইন্ট করবো না, জাস্ট একবার টান দিয়ে রেখে দেবো, যতটুকু আমার হয় ততটুকুই মোটামুটি এনাফ। জাস্ট এখন আমি এইভাবে জাস্ট আমি পেইন্ট করতেছি, মাউস পয়েন্টটা ধরে এইভাবে আমি ইমেজের উপরে পেইন্ট করতেছি। একটু Ctrl Z টিপে ব্যাকে আসলাম,
ব্রাশটা একটু ছোট করে নিই আমি। জাস্ট এখানে আপনার যেহেতু এই জায়গাতে আমার এই ব্রু এ পর্যন্ত আছে, তাই আমি ব্রাশটা ছোট করে নিয়ে সাইড দিয়ে আমি এটা ছোট করে যে জায়গাটা আমি ফেসের উপরে জাস্ট আমি পেন্ট করব। এবং পেন্টটা আমরা অনেক বেশি হচ্ছে যে মানে ঘষা মাজা করতে থাকবো না, সরি আমি এটা ব্রাশ ছোট করতে গিয়ে টিপে ফেলছি। আমরা অনেক বেশি এক জায়গাতে অনেক বেশি পেন্ট করব না আর কি, আমরা এটা যত কমে আমরা জাস্ট পেন্ট করতে পারি, মানে আমাদের ইমেজটা আমরা রিটাচ করতে পারি ততটাই বেটার। আমরা এক জায়গাতে যদি বারবার ঘষতে থাকি সেই জায়গাটা হয়তো অনেক বেশি মসৃণ বা দেখা গেল যে রিয়েলিস্টিক থাকবে না আর কি, আর্টিফিশিয়াল হয়ে যাবে। আমরা অনেক বেশি পেন্ট করব না, আমরা জাস্ট যতটা কম করা যায় আর কি ততটা ট্রাই করব। নিচে এটাও চাইলে আমরা একটু জাস্ট হালকা করে পেন্ট করে নিতে পারি। আমার এই জায়গাটা একটু এই ব্রাশটা ছোট করে এই জায়গাটাও হালকা আমি পেন্ট করতে পারি, জাস্ট মানে জাস্ট ব্রাশটা ছোট করে এটার উপরে, জাস্ট বাইরে না। আমরা যখন পিম্পল রিমুভ করছিলাম সেই সময়তে আমরা রিমুভ করে নিলে এটা সবচেয়ে বেটার হতো, বাট যাই হোক সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি ভাবে আমার হচ্ছে যে আমি পুরোটা ফেসে মোটামুটি ভাবে আমি পেন্ট করছি, ঠিক আছে। এখন যদি আমি লেয়ারটা যদি আমি অফ করে দেখি, আমার এটা ছিল রিটাচের আগে এবং আমার রিটাচের পরে এটা আসে। আমার দেখা হলো ইমেজের কোয়ালিটি মানে ইমেজটা কিন্তু অনেকটাই আমি স্মুথ করতে পারছি, ঠিক আছে। এখন এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যদি একটু জুম করি, অনেক বেশি যদি আমি জুম করি, এখানে যে ছোট ছোট কিছু আমরা কি দেখতে পাচ্ছি, মানে স্পটের মতো হয়ে আসে, তাই না? বাট এগুলো আসলে স্পট না, এটা হচ্ছে যে আমার ছবির ডিটেলস। আমি যদি এটা যদি একদম ক্লিন করে দিতে চাই তাহলে কিন্তু এটা আমার অনেকটা পুতুলের মতো হয়ে যাবে আর কি, মানে আমার রিয়েলিস্টিক বিষয়টা কিন্তু আমার থাকবে না, আর্টিফিশিয়াল হয়ে যাবে বা পুতুলের মতো হয়ে যাবে। এরকম থাকবে। এটা হচ্ছে যে স্পট না বা এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আমার ছবির ডিটেল আর কি, ঠিক আছে। তো আমাকে রিটাচ করতে হবে, বাট আমাকে সেটা অবশ্যই কি রিয়েলিস্টিক ভাবে মানে আমার ছবিটা আর্টিফিশিয়াল মতো যদি হয়ে যায় তাহলে তো আমার মানে পারফেক্টলি তাহলে তো হলো না। আর আর্টিফিশিয়াল ভাবে করতে গেলে তো আমার এত কষ্ট করে ম্যানুয়ালি করার প্রয়োজন নেই। আর্টিফিশিয়াল ভাবে করতে গেলে আমাদের এখন অনেক এআই আছে, হ্যাঁ, আমরা এআই দিয়ে কিন্তু আর্টিফিশিয়াল ভাবে করে নিতে পারি। সো এগুলো হচ্ছে যে কোনো সমস্যা না, এরকম দেখা গেলো যে জুম করে দেখবেন যে এরকম কিছু আছে, এগুলো স্পটও না বা এগুলো কোনো সমস্যা না। তারপরেও যদি আপনি চান যে না আপনি এগুলো আরেকটু কিছুটা আপনি রিমুভ করবেন, এগুলো আমি যখন যে প্রথমে যখন স্পটগুলো রিমুভ করলাম তখন যদি আমি আরেকটু যদি বেটার ভাবে রিমুভ করতাম তাহলে হয়তো বা এতটা এগুলো থাকতো না, কিছু থাকতো। অবশ্যই করার পরবর্তীতেও আমি চাইলে এটা রিমুভ করতে পারি, তবে সবচেয়ে বেটার হয় রিটাচ করার আগে স্পটগুলো রিমুভ করে নিলে। কারণ অনেক সময় দেখা গেলো কোনো জায়গাতে রিমুভ করতে গিয়ে ছোটখাটো হয়তো একটা ছোপ মতো দাগ পড়ে যায়, ছোপ মতো একটা দাগ পড়ে যায়, বাট রিটাচ করলে কিন্তু আমার ওই দাগটাও কিন্তু আমার রিমুভ হয়ে যায়। বাট রিটাচের পরে যদি আমি এটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমার দেখা হলো ইমেজে আবার সেই ছোপ মতো দাগটা থেকে যেতে পারে, ঠিক আছে। সো আমার যদি ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার জাস্ট ছবিটা আমাকে রিটাচ করে দাও, ঠিক আছে, তো রিটাচ করে দিতে যদি বলে আমার কিন্তু রিটাচ কাজ এই পর্যন্তই কমপ্লিট, ঠিক আছে। এখন এরপরে যদি ক্লায়েন্ট দেখালেন, আমি ক্লায়েন্টকে হয়তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য আমি আগে তাকে মানে কিছুটা এক্সট্রা সার্ভিস আমি দিতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমি এটার একটা যে এখন আমার যে লেয়ার আছে, আমার এই লেয়ারে মানে যে লেয়ারটা সিলেক্ট আছে এই লেয়ারে কি কোনো ইমেজ আসে? এই লেয়ারে কোনো ইমেজ নেই, মানে ইমেজ আছে বাট এটা কি আমার স্মার্ট অবজেক্টে ছিল এবং সেটা কিন্তু আমি অলরেডি কি বলে ইনভার্ট করার পরে এটা কিন্তু আমার ব্ল্যাক হয়ে গেছিল এবং এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে আছে। এবং আরেকটা কি আছে, আমার লেয়ার মাস্ক আছে, বাট আমার এই যে লেয়ারে যেমন ইমেজ আছে এর ইমেজটা আমার নাই, ঠিক আছে। বাট আমি চাচ্ছি এরকম একটা ইমেজের একটা লেয়ার নিতে, বাট আমি যদি কন্ট্রোল জে যদি প্রেস করি আমার এই লেয়ারটাই কপি হবে, আমার কিন্তু নতুন একটা ইমেজের লেয়ার আসবে না। তো আমাকে এরকম অবস্থায় আমি যদি নতুন একটা লেয়ার যদি আমি নিতে চাই, আমার এই জায়গাতে যেহেতু আমার স্পট ছিলাম এই জায়গাটা আমি একটু পেন্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। অলওয়েজ হচ্ছে যে জাস্ট
যে ফেসের উপরে বা এগুলোতে আপনি পেন্ট করবেন। যদি এখানে আপনার পোশাক বা কোনো কিছু থাকে এই জায়গাতে মাঝামাঝি জায়গাতে পেন্ট করবেন না, সেক্ষেত্রে আপনার পোশাক সহ এটা কিন্তু আপনার ইমেজের সৌন্দর্যটা নষ্ট করবে। ওকে, সো এখন আমাকে যদি আরেকটা যদি আমি লেয়ার নিতে চাই, এটা শর্টকাট হচ্ছে আমাকে কিবোর্ডে প্রথমে প্রেস করতে হবে কন্ট্রোল, দেন প্রেস করতে হবে অল্টার, তারপর প্রেস করতে হবে শিফট, তারপর আবার ই। প্রেস করলে একটু লোডিং হবে, আমার এখানে আরেকটা লেয়ার চলে আসছে এবং আমার এই লেয়ারে কি আছে, ইমেজ আছে। আমি এখানে লেয়ার যে থাম্বনেল আছে, আমি থাম্বনেলে দেখতে পাচ্ছি কি আমার একটা ইমেজ আছে লেয়ারে, ঠিক আছে। তো এটা শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল প্রথমে, তারপরে অল্টার, তারপরে শিফট, তারপরে ই প্রেস করে মানে আমার এরকম লেয়ার চলে আসবে। লেয়ার আসার পরে আমি এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর এখানে আমার ক্যামেরা র ফিল্টার আছে, আমি এটার উপরে ক্লিক করব। ক্যামেরা র ফিল্টারটা একটু বেশি ভারী হয় আর কি, একটু লোডিং নিতে পারে। আপনার পিসি যদি ফার্স্ট হয় সেক্ষেত্রে হয়তো অতটা লোডিং নেবে না। একটু ফিল্টারটা আসা পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, আমার ক্যামেরার ফিল্টারটা চলে আসছে। এখানে আমরা যদি একটু ডান দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের বেশ কিছু আমরা অপশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো সর্বপ্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে যে টেম্পারেচার। টেম্পারেচার বলতে আমার যে কালার যে আছে, আমার কালারটা কিছুটা সে পরিবর্তন করবে। আমি যদি এটা একটু যদি পরিবর্তন করি, দেখেন আমি যদি এটা বাড়িয়ে দেখি তাহলে কি হচ্ছে, একটা ছবিটা হচ্ছে একটু লাল মতো বা একটু ভাইব আসতেছে, এবং যদি আমি ব্যাকে আসি তাহলে ছবিটা একটু সাদা মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যার কাছে যেই কালার ভালো লাগে সে সেটা করতে পারে, তবে এগুলো যখন আমরা কম বেশি করবো না। এগুলো দেখালে হয়তো -1 2 বা +1 2 3 এরকম। এর চেয়ে বেশি যদি কম বেশি করা হয় তাহলে কিন্তু ছবিটা ডিটেল হারিয়ে ফেলে, ঠিক আছে। খুব বেশি আমাদের কম বেশি করবো না। আমরা যদি এটা যদি মনে করি কম রাখবো তাহলে হয়তো -2 রাখতে পারি। আর যদি মনে হয় যে না আমাদের লাল মতো যদি একটা যদি কালার টোন আছে তাহলে সেটা ভালো লাগতেছে, তাহলে সেটা হয়তো আমরা +2 3 আমরা রাখতে পারি, এর বেশি না, ঠিক আছে। এটা আমরা -2 রাখলাম। এরপরে আছে টিন্ট, আমরা এটা একটু কম বেশি করে দেখবো। এটা বাড়ালে মাইনাস করলে একটু মানে হলদেটের মতো একটা কালার টোন আসছে, এবং বাড়ালে একটু টাইপের আর কিছু। বাট এটা আমার ইমেজের ক্ষেত্রে কম বেশি করার প্রয়োজন নেই, আমি এটা 0-ই রাখলাম। এরপরে আছে আমাদের এক্সপোজার আছে। এক্সপোজার হচ্ছে যে এটা মূলত আমাদের এই ইমেজের ক্ষেত্রে এক্সপোজারের কোনো প্রয়োজন নেই। এক্সপোজারটা প্রয়োজন হয় কখন, আমরা একটা হয়তো ছবি তুলেছি হয়তো সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা বা কোনো মানে রুমের মধ্যে যেখানে আমার ছবিটাতে পর্যাপ্ত লাইট আসে নাই, ঠিক আছে। আমার ছবিটা আমার কালো কালো দেখাচ্ছে, তো ছবিটাতে আমি একটু লাইট বাড়িয়ে নিতে চাচ্ছি, তখন আমি দেখা গেল যে ফটোশপে নিয়ে এসে আমি এক্সপোজারটা যদি আমি বাড়িয়ে দিই আমার ছবির লাইটটা বেড়ে যাবে। তো আমি এক্সপোজারটা যদি আমি বাড়িয়ে দিই, দেখেন আপনার কিন্তু এটা লাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট আমার এই ইমেজে কিন্তু অলরেডি পর্যাপ্ত পরিমাণ লাইট আসে, সো আমার এক্সপোজার কম বেশি করার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট এটা 0 ছিল, আমি 0-এ রেখে দিলাম, ঠিক আছে। আপনার যদি কোনো রিটাচের ক্ষেত্রে না, এটা আপনার এমনিতে জাস্ট আপনি ফোনে বা ক্যামেরায় একটা ছবি তুলছেন, আপনার ছবির লাইট কম মনে হয়েছে, আপনি ফটোশপে গিয়ে রিটাচের যে প্রক্রিয়াগুলো ছিল এগুলো টোটালি ইগনোর করে আপনি সরাসরি ক্যামেরা র ফিল্টারে গিয়ে এক্সপোজারটা আপনি বাড়িয়ে দিবেন, দেখবেন আপনার ছবির লাইটটা বেড়ে গেছে, ঠিক আছে। দেন নিচে আছে কন্ট্রাস্ট, আপনি দেখবেন বাড়িয়ে কম বেশি করে যদি আপনার মনে হয় যে আপনি কন্ট্রাস্ট বাড়াবেন নিতে পারেন। আমি এটা +2-এ রাখলাম। তার নিচে আছে হাইলাইটস আছে। আমাদের ইমেজের ক্ষেত্রে হাইলাইটস দরকার নেই, আমি এটা 0-এ রাখলাম। শ্যাডো আছে, শ্যাডোটা আমি -1-এ রাখলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি মনে হয় যেটা ব্ল্যাক হোয়াইট কিছু করবেন আপনারা করতে পারেন বা আপনার ইমেজের ক্ষেত্রে আমি এটাতে ব্ল্যাক হোয়াইট কোনো কিছু করলাম না, 0-0-ই থাকলো। আমাদের এইখানে যেটা মূলত প্রয়োজন হয় রিটাচের, আমি উপরে যেগুলো করলাম এগুলো আমার রিটাচের ক্ষেত্রে না করলেও চলবে, কোনো সমস্যা নেই। বাট এখানে যে টেক্সচার এবং ক্লিয়ারিটি বলে আমরা এই যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে যে আমরা রিটাচের ক্ষেত্রে আমরা কম বেশি করে দেখতে পারি। আমি টেক্সচারটা যদি আমি একটু মাইনাসে যদি যাই, আচ্ছা একটু জুম করে নিই আগে, আমি একটু জুম করে নিলাম। এই টেক্সচারটা যদি আমি মাইনাসে যদি যাই, আমার ছবিটা দেখেন একবারে স্মুথ হয়ে যাবে। অনেক যদি বেশি করি তাহলে কিন্তু এটা ওই যে পুতুলের মতো একটা মানে একটা কার্টুনিস্ট একটা ভাব চলে আসবে, মানে আর্টিফিশিয়াল মতো হয়ে যাচ্ছে, রিয়েলিস্টিক থাকছে না। তো এটা আমরা এতটাও মাইনাসে নিব না, আমরা মাইনাসে রাখবো। আমরা প্লাস করলে কিন্তু আমাদের ছবিটা হচ্ছে যে এরকমই যে আবার একটা স্পোর্টস মানে মতো চলে আসবে আর কি। সেটা আমরা অবশ্যই প্লাসে দিব না, রাখবো, বাট হয়তো বা -5-10 এরকম আর কি, এর বেশি না। আমরা জাস্ট -5 রাখলাম আর কি। এরপরে ক্লিয়ারিটি আছে, এটাও যদি আমরা বাড়িয়ে দিই তাহলে ছবিটা অনেক বেশি একটা অন্যরকম একটা ইফেক্ট চলে আসবে। সো এটাও আমরা বাড়াবো না, এটা দেখেন এটাও কিন্তু একদম স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এতটা আমাদের এটা কম বেশি করার প্রয়োজন নেই, আমরা এটাও -10 রেখি।
ওকে -10 রাখলাম, আমি কি টেক্সচার রাখছি -5 এবং ক্লিয়ারিটি -10। আপনার ইমেজের ক্ষেত্রে আপনি এটা কম বেশি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো ক্যামেরা র ফিল্টারটা রিটাচের ক্ষেত্রে না, আপনি জাস্ট রিটাচ ছাড়াও যে কোনো ফটো আপনি ফটোশপে ওপেন করে ক্যামেরা র ফিল্টারে গিয়ে আপনি এগুলো কম বেশি করে আপনার ছবি আপনি এডিট করতে পারবেন। ওকে, তো আমার এখানে আর কোনো কাজ নেই, আমার এখানে এতটুকুই কাজ ছিল, আমি জাস্ট এটা ওকে করে দিলাম। ফিল্টারটা অ্যাপ্লাই হতে আবার একটু সময় নেবে, লোডিং হবে প্রোগ্রেস ফিল্টার। তো আমার এখানে ফিল্টারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, একটু কাইন্ডলি আমার ফিল্টারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমার এখানে যেহেতু আমি এক্সট্রা লেয়ার নিয়ে নাই, এটার আমি হচ্ছে যে আফটার বিফোর দেখতে পারবো না, বাট এখানে আমার যে হিস্টোরি আছে আমি হিস্টোরি থেকে দেখতে পাবো। এটা হচ্ছে যে আমার আগে এটা ছিল, আমি একটু জুম করি, আমার খুব হয়তো একটা পার্থক্য আমি এখানে লক্ষ্য করবো না, বাট একটু জুম করি। এটা আমার আগে ছিল এবং ক্যামেরা র ফিল্টারে করার পর এটা একটু জাস্ট স্মুথ হয়েছে বা কালারটা কিছুটা পরিবর্তন আসছে, এই আর এর চেয়ে বেশি কোনো কিছুই হয় না এখানে। সো আমার দেখা গেল যে রিটাচ এতটুকুই কমপ্লিট, বা এক্সট্রা আমি যতটুকু কাজ আমি করে দিচ্ছি আমার রিটাচ এখানে এতটুকুই কমপ্লিট। ঠিক আছে, এখন এর বাইরে এই ইমেজে আর কি কি করা যেতে পারে? হ্যাঁ, এডিট আর কি কি মনে হয় যেটা তার কিছু এডিট করা যেতে পারে বা আর কোনো কিছু করা যেতে পারে? আর আমরা এখানে আর দুইটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বুঝি নাই না, আমার ওগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই, ওটা যা আছে ঠিক আছে। ওখানে আমার এখানে কোনো কিছু এগুলোতে কোনো কিছু এডিট করার প্রয়োজন, এগুলোতে করলে আপনার ছবি দেখা গেল যে বললাম তো ডিটেল হারাবে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে যে আমার রিটাচ যদি বলে আমাকে, আমার রিটাচ এতটুকু আমার কমপ্লিট। ওকে, এখন এর বেশি যদি আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে বা আমি যদি মনে করি যে আমি ক্লায়েন্টকে হয়তো এক্সট্রা কিছু সার্ভিস প্রোভাইড করব, আমি দিতে পারি, আমার সমস্যা নেই। আমার ক্লায়েন্ট যদি আমার কাজে যদি স্যাটিসফ্যাকশন হয় তাহলে সে কি করবে, পরবর্তীতে নেক্সটে যখন সে কাজ করাবে সে কিন্তু অবশ্যই আমাকে দিয়ে করে নেওয়ার সম্ভাবনাই 99%। ঠিক আছে, কারণ ক্লায়েন্টও কিন্তু দেখাল নতুন কাউকে খুঁজবে, নতুন কাউকে খুঁজে তাকে কাজ দিবে, সে আবার কাজ কেমন দিবে না দিবে, সে যখন দেখবে যে না আমি কারো কাছ থেকে কাজ করিয়ে নিয়েছি, সে আমাকে যে কাজ করে দিয়েছে সেটাতে সে স্যাটিসফাইড, তখন সে জানে যে না আপনি কাজ পারেন। সো আপনাকে তখন সে আর আপনার কোনো কি বলে স্যাম্পল অর্কও দেখতে চাইবে না বা কিছুই না, আপনাকে সরাসরি কাজ দিয়ে দিবে। ঠিক আছে, তো এই হচ্ছে যে রিটাচ। এখন এর বাইরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ছবিটা ডান সাইডে কি হচ্ছে অনেক বেশি লাইট আছে এবং বাম সাইডে একটু ডার্ক আছে, সো আমরা এটার কালার কারেকশন করতে পারি। এর বাইরে আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লিপস্টিক অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা এই দুইটা কাজ করতে পারি। তো এগুলো কি আজকের ক্লাসে দেখাবো নাকি আজকের ক্লাসে এতটুকু থাকবে? আচ্ছা, এতটুকু যতটুকু পড়ালাম এতটুকুর মধ্যে বুঝতে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন কিছু আছে? কোনটা? এখানে এই যে ফিল্টারে যাবেন, ফিল্টারে এই যে ক্যামেরা র ফিল্টার, হ্যাঁ এটাতে আপনি ক্লিক করলে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে আপনার কাছে ক্যামেরা র ফিল্টারটা সামনে আসবে, সেটা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কম বেশি করে দেখবেন, তবে কোনোটাই খুব বেশি কম বেশি করবেন না। ঠিক আছে, এটা আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হবে। আর আমি ফার্স্টে যে কি বলে মানে যখন লেয়ারটা তৈরি করে 3 নাম্বার যে লেয়ারটা ছিল ওটাকে কি বলে কালার চেঞ্জ করলাম, ওগুলো করলাম কেন? কালার চেঞ্জ করলাম বলতে যেখানে দুটো দেখা যায় থাম্বনেল ওগুলা, এটা ওগুলো করলাম কিসের জন্য? আমার রিটাচ করার প্রসেসই এটা। আমাকে রিটাচ করতে হলে আমাকে এই প্রসেসগুলো আগে কমপ্লিট করতে হবে, এই প্রসেসগুলো কমপ্লিট করে তারপরে আমাকে রিটাচে আমি যেতে পারবো। আপনি ইউজ করতে পারেন, বাট যখন আপনি লেয়ারটা মানে স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পর যখন আপনি ইনভার্ট করে দিবেন, ইনভার্ট করার পরে আপনার যে প্রসেস সেটা আপনাকে ধাপে ধাপে ফলো করতে হবে। বাট ইনভার্ট করার আগ পর্যন্ত যদি আপনি ফিল্টার ইউজ করেন, আপনি
স্পট রিমুভ করেন, আপনি যা খুশি তা করেন, কোনো সমস্যা নেই। বাট যখন আপনি লেয়ার ছবিটা যখন লেয়ারটা যখন স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেওয়ার পরে যখন আপনি ইনভার্ট করে নিলেন, ইনভার্ট করে নেওয়ার পরে আপনি আদার্স কোনো কিছু করতে পারবেন না। করতে পারবেন, বাট করতে গেলে আপনি রিটাচটা আপনি করতে পারবেন না, আপনার রেজাল্ট অন্য কিছু চলে আসবে। ফটোশপে আপনার একটু মিস্টেক, মানে জাস্ট ছোট একটা মিস্টেক মানে আপনার পুরো কাজটাই ভুল হয়ে যাবে। ইভেন আমি যখন যেদিন হচ্ছে যে ফার্স্ট রিটাচ ক্লাস আমি নিছিলাম এখানে, আমি নিজেও মিস্টেক করছি। ফার্স্ট ক্লাস আমার মিস্টেকটা ছিল জাস্ট আমি স্মার্ট অবজেক্ট করার পরে আমি এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে ভিভিড লাইট চেঞ্জ করছি। বাট আমি যেটা করছিলাম প্রথমে সেটা হচ্ছে থেকে আগে ইনভার্ট করে মানে স্মার্ট অবজেক্ট করছি, বাট আমি ইনভার্ট করে নেবার পরে আমি হচ্ছে যে ভিভিড লাইট করছি আর কি। ঠিক আছে, আমার এতটুকু জাস্ট আমি মিস্টেক করছিলাম, এতে আমার দেখা গেলো যে ফাইনালি যখন কাজ করছি আমি দেখি যে আমার কাজ হয় না। দেন আবার আমাকে কেটে দিয়ে আবার শুরু থেকে আমার করা লাগছে। দেন আমি দেখলাম যে আমার এটা মিস্টেক হয়েছিল। সেইখানে আপনার একটু মিস্টেক মানে আপনার পুরোটাই মিস্টেক হয়ে যাবে। আর আপনি একটু যে ব্যাকে আসবেন, একটু ব্যাকে আসবেন, তো আপনাকে দেখালো আবার নতুন মানে প্রথম থেকে আপনাকে শুরু করতে হবে। প্রথম থেকে আপনি বললাম মানে ইনভার্ট করার আগ পর্যন্ত আপনি যা খুশি আপনি করতে পারেন, বাট ইনভার্ট করার পরে আপনার যে প্রসেস আপনাকে সেই প্রসেসই ফলো করতে হবে। এর মাঝে যদি আপনি অন্য কিছু করতে চান তাহলে দেখবেন যে আপনার যে আউটপুটটা আসার কথা সেটা আসতেছে না, হয়তো অন্য কিছু আসতেছে। বা ব্রাশ টুলতে যখন আপনি এটার উপর পেন্ট করতেছেন আপনার কোনো ইফেক্টই পড়তেছে না, মানে জাস্ট ইমেজ যেমন আছে তেমনই থাকতেছে, কোনো ইফেক্ট আসতেছে না। সো এরকম ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। আর কারো কোনো প্রশ্ন বোঝা গেছে? আচ্ছা, আমি তাই আবারও একটু বলে দিই, আমি মানে স্টেপ বাই স্টেপ। আমি সর্বপ্রথম কি করছি, একটা ইমেজ ওপেন করছি। ঠিক আছে, ইমেজ ওপেন করার পর কি করছি, একটা লেয়ার কপি করছি। কপি করার পরে যে লেয়ারটা আমি কপি করছি এই লেয়ারের উপরে আমি মেজর যে স্পট যেগুলো ছিল সেগুলো আমি রিমুভ করছি। আমি একটু শর্টকাটে করছি, আপনারা সময় নিয়ে আরো পারফেক্টলি রিমুভ করবেন। ঠিক আছে, আমি রিমুভ করছি। রিমুভ করার পর কি করছি, আরো একটা লেয়ার কপি করছি। কপি করার পরে কি করছি, রাইট মাউস লেয়ারের উপরে রাইট মাউস ক্লিক করে এখান থেকে করছি, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি। ঠিক আছে, স্মার্ট অবজেক্ট করে নেবার পরে কি করছি, এখান থেকে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে কি করছি, নর্মাল ছিল, নর্মাল থেকে আমি কি করছি, ভিভিড লাইট করছি। ঠিক আছে, আমার এই যে এই লেয়ারে কিন্তু আমার নর্মালি আছে, দেখে ব্লেন্ডিং মোড নর্মাল আছে, বাট যখন আমি এই লেয়ারে সিলেক্ট করছি আমার এখানে ব্লেন্ডিং মোড কি আছে, ভিভিড লাইট আছে। ঠিক আছে, সো আমার রিটাচের ক্ষেত্রে আমাকে ব্লেন্ডিং মোড আমি অন্য কাজে চেঞ্জ করে দেখবো যে আমার কোন মোডে কি আসতেছে, বাট রিটাচের ক্ষেত্রে আমাকে ভিভিড লাইট নিতে হবে মাস্ট। ঠিক আছে, মানে এটার ক্ষেত্রে আমি অন্যটা পরিবর্তন করে দেখার সুযোগ নেই, আমি দেখবো অন্য ক্ষেত্রে, বাট এই ক্ষেত্রে না। ভিভিড লাইট যখন আমি করে দিলাম তারপরে আমি গেলাম লেয়ারটা আমি ইনভার্ট করলাম। ইনভার্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই অথবা ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইনভার্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ইনভার্ট। ঠিক আছে, এখান থেকেও যেতে পারেন অথবা শর্টকাট কন্ট্রোল আই। তারপরে গিয়েছি ফিল্টার আদার্স হাইপাস, ইমেজ অনুযায়ী আমি হাইপাস নিয়ে ওকে করছি। দেন আবারও ফিল্টার ব্লার অ্যান্ড গুশিয়ান ব্লার, এটা তো আমার ইমেজ অনুযায়ী আমি ব্লারটা নেওয়ার পরে আমি ওকে করছি। ওকে করার পরে কি করছি, লেয়ার মাস্ক করছি। আমার লেয়ার মাস্ক করতে হলে আমার লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যেখানে আমার লেয়ার মাস্ক আছে আমি এটার উপর ক্লিক করলেই লেয়ার মাস্ক হয়ে যাবে। লেয়ারটা যখন মাস্ক হয়ে গেল তখন আবার আমি কি করছি, ইনভার্ট করছি। শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। ইনভার্ট করে নেবার পরে কি হয়েছে, আমার যতগুলো আমি কাজ করছি এগুলো করার পরে লাস্টে যখন আমি ইনভার্ট করলাম তখন আমার পূর্বে যে ইমেজটা ছিল সেরকম মতো আমার কাছে ইমেজ চলে আসবে। তারপরে আমি এখান থেকে ব্রাশ টুলে গিয়েছি, ব্রাশ টুলে গিয়ে ব্রাশ টুল সিলেক্ট করছি, রাইট মাউস ক্লিক করে আমি এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিই। যেটা অবশ্যই সফট রাউন্ড ব্রাশ নিতে হবে, যদি হার্ড রাউন্ড যদি ব্রাশ নিই তাহলে আমার এখানে সাইডে আমার ব্রাশের সাইডে দাগ পড়ে যাবে। ঠিক আছে, মানে আমার এটা স্মুথলি হবে না। তো আমাকে এটা অবশ্যই সফট রাউন্ড ব্রাশ নিতে হবে। সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পরে আমি জাস্ট কি করছি, পুরো ফেসের উপরে জাস্ট আমি এই মাউস পয়েন্ট ধরে মানে ফোন ধরে রেখে পেইন্ট করছি আর কি পুরো ফেসের উপরে। আমি অবশ্যই কি কোনো এই যে হেয়ারের উপরে, চোখের উপরে, এই নাকের এই সামনে এবং মুখের উপরে বা দাঁতের এগুলোতে কোনো অবস্থাতে আমি সফট রাউন্ড ব্রাশ পেইন্ট করব না, আমি জাস্ট ফেসের উপরে করবো। আমার যদি বডিতে বা হাতে পায়ে মানে এরকম যদি মানে ফুল যদি ইমেজ থাকে, দেখা হলো যে বডিতে হাতে পায়ে অন্য কোথাও যদি আমার স্পট থাকে আমি সেখানে করব। বাট সেখানে যদি দেখা গেল যে কোনো কাপড় থাকে মানে পাশাপাশি, যেমন আমার এখানে কি গলার এই জায়গাটা আমার যে গেঞ্জির যে আমি কাপড়টা দেখতে পাচ্ছি একদম এই গেঞ্জির উপর দিয়ে আমি পেন্ট করব না, এটা ভিতরে দিয়ে করবো। প্রয়োজনে আমি ব্রাশটা ছোট করে নেব, ছোট করে নিয়ে জুম করে দেন আমি কাজ করব। ঠিক আছে, তারপরে পেন্ট করা হয়ে গেল। এখন আমি জাস্ট আরেকটা লেয়ার নেওয়ার জন্য এটা শর্টকাট বললাম কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড ই।
ট্রেসফুল আমার লেয়ার আসবে, তারপরে আমি ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি টেক্সচার এবং ক্লিয়ারিটি দুইটা আমার মূলত প্রয়োজন, বাট আদার্সগুলো যদি আমার ইমেজের ক্ষেত্রে প্রয়োজন হয় আমি কিছুটা কম বেশি করে দেখবো, বাট আমি অবশ্যই সেটা অনেক বেশি কম বেশি করবো না, ঠিক আছে? হয়তো কোনোটা 0.125, কোনোটা হয়তো মাইনাস বা প্লাস 125 এইরকম, খুব বেশি না, আমার ইমেজ অনুযায়ী যতটা প্রয়োজন। দেন ওকে করছি, আমি এতক্ষণ পর্যন্ত জাস্ট এতটুকুই কাজ করছি, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। অ্যান্ড আগামী ক্লাসে আমি এখানে যে কালার কারেকশন বা লাইটের যে মানে সাইডের ডার্ক আছে কালার কারেকশন এবং লিপস্টিক অ্যাড করা যায় কিভাবে, এই দুইটা তাহলে আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? আজকে তাহলে এ পর্যন্তই। আর হোমওয়ার্ক সবাই অবশ্যই